নমস্কার বন্ধুরা, রাসুই দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো গোটা লোটের ঝাল। আমরা প্রায়শই লোটে মাছের ঝুড়ো খেয়ে থাকি, একটু গোটা গোটা লোটে মাছ হলে কীরকম হয়। তো চলুন দেখা যাক এই গোটা লোটে মাছের ঝাল আমি কিভাবে করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রথমে এই লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো এরকম উঁচু করে রেখে দিয়েছি, যাতে জলটা বেরিয়ে যায়, অনেকটা জল বেরোয়। আর এখানে যেহেতু একটু নোনা মাছ, তাই পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা জিরে বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য একটু কালারের জন্য চিনি, গরম মশলা আর ধনের গুঁড়ো, এই দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে ফোড়নে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। বাকি মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্যে মশলার প্লেট ধোয়া একটু জল দিয়ে আমি মিনিট 2-3 জন্যে ঢাকা দিয়ে মশলাটাকে কষতে দেব। 2-3 মিনিট আমি সিমে করে রেখে দিচ্ছি, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষে যায়। দেখুন মশলাটা আমার কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এরপরে আমি জল ঝরিয়ে রাখা লোটে মাছগুলোকে দিয়ে দেবো। এই লোটে মাছটা দিয়ে গ্যাসটা কিন্তু অবশ্যই সিমে করে ভালো করে লোটে মাছটা নাড়িয়ে নেব, কেননা পরে আর খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, তাহলে কিন্তু লোটে মাছগুলো একদম ভেঙে যাবে। দেখুন একদম পুরো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি জাস্ট 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। 2-3 মিনিট আমার হয়ে গেছে, দেখুন কতটা জল ছেড়ে গেছে। এই মাছে কিন্তু একদম জল দেবেন না, নিজের থেকেই অনেক জল বেরোবে। আর বারবার এরকম আমি সাঁড়াশি দিয়ে ধরে ধরে নাড়িয়ে দিচ্ছি, কখনোই খুন্তির ব্যবহার করব না। গ্যাসটা সবসময় সিমে থাকবে। এরকম নাড়তে নাড়তে প্রায় আধ ঘন্টা মতো যাওয়ার পরে এরকম শুকিয়ে গেছে। এরপরে আমার লোটে মাছের ঝালটা রেডি হয়ে গেছে, আর টানাবো না। এবার নামাবার আগে উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে এই লোটে মাছের ঝালটা খুব টেস্টি হয়। নামিয়ে রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই গোটা লোটের ঝাল? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। আশা করি সবাই এরকম আমার পাশে থাকবেন আর আমাকে পথ চলতে সাহায্য করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।